আবারও বিজেপির বিপুল জয়। এবারে জায়গাটা কোথায় তোমরা জানো? এবারে জায়গা হচ্ছে নন্দীগ্রামের একটি বিরুলিয়া নামের অঞ্চল আছে, সেখানকার সমবায় ভোটে এখানে বিজেপি বিপুল পরিমাণে জয়লাভ করেছে। কিন্তু এখানকার জেতার পর ইনি যে বক্তব্যটা রাখছেন সেটা শুনলে তোমরা বুঝতে পারবে এখানে যে লড়াইটা সেটা কিন্তু তৃণমূলের সাথে ছিল না। কারণ এনারা বলছেন যে তৃণমূল হচ্ছে সেখানে একটি মোরা কুকুর যার থেকে দুর্গন্ধ ছাড়ছে। এখানে আসল লড়াইটা ছিল আইসির সাথে, মানে পুলিশের সাথে। বলছে পুলিশের সাথে লড়াই করে তারা এখানে জয়লাভ করেছে এবং বিপুল ভোটে জয়লাভ করেছে। তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণ ভোটে এরা এখানে জিতেছে এবং এনি কি বলছেন সেটা সবার প্রথমে তোমরা শুনো। তাহলে তোমরা শুনলে উনি কি বললেন, যে এখানে লড়াইটা কিন্তু তৃণমূলের সাথে ছিল না। তাহলে শুনলে তো এরা কিন্তু তৃণমূলকে এখানে মোরা কুকুরের সাথে তুলনা করছে। এরপর তোমাদের যেটা শোনাবো, শুভেন্দু অধিকারী তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা তোমাদের অবশ্যই শোনা দরকার। ইনি বলছেন যে এখনো পর্যন্ত 51টা সমবায় কিন্তু এখানে বিজেপি জিতেছে। মানে বুঝতে পারছো যে বিজেপি কিন্তু একের পর এক সমবায় সমিতি ভোটগুলো সব জিতেই যাচ্ছে। তার প্রমাণ হচ্ছে এনার এই বক্তব্যটা। চলো আগে বক্তব্যটা শোনা যাক, তারপর বিশ্লেষণ করবো। জেলায় 51টা সমবায় সমিতিতে ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতেছে। প্রতীক থাকে না, তাই আমরা সরাসরি দলের জয় বলি না, ওদের মতো। এটাতে সমবায়ীরা অংশীদার বন্ধুরা ভোটদান করেন। আমাদের এখন অব্দি 51টা সমবায় সমিতি কোলাঘাট থেকে এগুলা আমরা জিতেছি এবং যেখানে হিন্দু মেজরিটি আছে শেয়ার হোল্ডার, এমন কোন সমবায় সমিতি আমরা হারি। যেখানে মুসলিম মেজরিটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস জেতে। খুব শার্প পোলারাইজেশন এখানে আছে, সেটা শুধুমাত্র পঞ্চায়েত, লোকসভা, বিধানসভায় নয়, আপনার সব ক্ষেত্রে হিন্দু ভোটাররা ওদের ভোট দেয় না আর মুসলিম ভোটাররা ওদের ভোট দেয়। অনেকে চায় না কিন্তু বাধ্য হয়। সেখানে আমাদের সাংগঠনিক লোকজন বা নেতৃত্বের কিছু কমতিও আছে, আর সাথে সাথে ওখানে রাজনৈতিক পরিবেশও নেই। অনেক গরিব মুসলিম তারা তৃণমূলকে হারাতে চায় কিন্তু সুযোগ পায় না, দাপটটা ওদের থাকার জন্য। স্বাভাবিকভাবে আরো যে কোটা হবে তাতে আপনি 80, যেমন 27 তারিখে গড় চক্রবর্তীর সমিতি আছে, ওখানে মুসলিম ভোট বেশি 375, হিন্দু ভোট 305। তারপরে আমার সোনাচূড়া আছে, সোনাচূড়াতে তো 99তে জিতবে। আমাদের সব ক্যালকুলেশন করা আছে। 16টা সিটই নরেন্দ্র মোদী পাবে, 16টা সিটই পাবে। এখানে সব এখানে ব্যক্তির কোনো ব্যাপার নেই। এখানে হিন্দুরা ফুল কনসলিডেটেড। আমরা 2021-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 44%। আমরা 24-এ বিজেপিকে দিয়েছি এই জেলা থেকে 46%। রাজ্যে যেখানে 39%, পূর্ব মেদিনীপুর থেকে পেয়েছে বিজেপি 46% ভোট। 46% ভোট যেদিন রাজ্যে বিজেপি পাবে সেদিন বিজেপি সরকারের ক্ষমতায় আসবে। তাহলে তোমরা শুনলে তো শুভেন্দু অধিকারী কি বললো, যে এই মেদিনীপুর জেলা থেকে 51টা সমবায় এখনো পর্যন্ত কিন্তু বিজেপি জিতে নিয়েছে। হ্যাঁ, সমবায়গুলো কিন্তু বিজেপি জিতছে, তার প্রমাণ হচ্ছে আমিও এর আগে 2-3টে ভিডিও করেছি, সেখানে তোমরা দেখেছো যে বিজেপি কিন্তু সমবায়গুলো জিতছে। আর এই যে সমবায় ইনি জিতছে, ইনি কি বলছেন, যেখানে হিন্দুদের সংখ্যাটা বেশি সেখানে কিন্তু বিজেপি জিতছে, আর যেখানে মুসলমানদের সংখ্যাটা বেশি সেখানে কিন্তু তৃণমূল জিতছে। কিন্তু তার মধ্যেও বলছে কিছু গরিব মুসলমান আছে যারা কিন্তু চাপে পড়ে ভোট দিচ্ছে তৃণমূলকে, তারা বিজেপির সাথে আসতে চায়। ইনি কিন্তু এখানে স্পষ্টতই বললেন। আর দেখো তোমাদের আমি আরেকটা জিনিস এখানে দেখাবো, এরপর যে ভিডিওটা তোমাদের দেখাবো সেটা দেখলে তোমরা বুঝতে পারবে যেখানে এখানে কি হয়েছে, বিজেপি জিতে গেছে, জেতার পর বিজয় মিছিল করছে, সেই বিজয় মিছিলে যে হামলা করছে কারা জানো? তৃণমূল এখানে যে হামলা করছে। তারা বুঝতেই পারছো, মানে তৃণমূল হয়তো কোথাও একটা মেনে নিতে পারছে না এই হারটা। আর সত্যি কথা বলতে কি, যে পরপর যদি একের পর এক বিজেপি এভাবে সমবায় জিততে থাকে, একটা তৃণমূলের মধ্যেও অন্দরে কোথাও একটা কিন্তু ভয় জড়ো হচ্ছে। তার কারণে এনারাও চাইছে যে একটা শক্তি প্রদর্শন করতে, আমার এটাই মনে হচ্ছে। তো তোমরা আগে এই অংশটা দেখো ভিডিওর, যেখানে বিজেপির মিছিলের উপর তৃণমূল হামলা করেছিল।
আচ্ছা, তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বেশিরভাগ সমবায় সমিতির ভোটগুলো কিন্তু বিজেপি জয়লাভ করছে। নন্দীগ্রামে যেমনটা তোমরা দেখলে, মেদিনীপুরে ও ৫১টার বেশি কিন্তু সমবায় সমিতির ভোট এখনো পর্যন্ত বিজেপি জিতে নিয়েছে। আর শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে মেদিনীপুরে হচ্ছে 46% ভোট পেয়েছে বিজেপি। তাহলে তিনি বলছেন সারা রাজ্যে যদি 46% ভোট বিজেপি পায় তাহলে বিজেপি সরকার করতে চলেছে। তাহলে তোমাদের কি মনে হয় এবারে ২০২৬ নির্বাচনে বিজেপি কি 46% এর মতো ভোট পাবে, বা তার চেয়েও বেশি পাবে, বা তার চেয়েও কম পাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। দেখো আমার মনে হচ্ছে কিন্তু বিজেপি এবার একটা ভালো ফলাফল করতে চলেছে, তার প্রমাণ হচ্ছে সমবায় ভোটগুলো। কারণ এতগুলো সমবায় ভোট এরা এভাবে জিতছে, সেটা একটা বুঝাচ্ছে যে মানুষ কিন্তু কোথাও একটা বিজেপিকে সাথ দিচ্ছে, বিজেপির সাথে আছে। শুধুমাত্র যে হিন্দুরা সাথে আছে তা নয়, অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মুসলমানরাও কিন্তু বিজেপিকে সাপোর্ট করছে। আর এটাও দেখা যাচ্ছে যে মুসলমানদের ভোটটা কিন্তু এবার ভাগ হতে চলেছে। মানে ২০২৬ নির্বাচনে মুসলমান ভোটটা ভাগ হওয়ার অনেকই প্রবল সম্ভাবনা আছে। সেটা কেন বলছি সেটা তোমরা বুঝতে পারবে। অনেক জায়গায় কিন্তু মুসলমানরাও তৃণমূল সরকারের উপর এতটা খুশি নেই, তারাও নানাভাবে আন্দোলন করে সেটা প্রকাশ করার চেষ্টা করছে। তাহলে তোমাদের পুরো ভিডিওটা আমি দেখালাম, আর যেটা তোমরা দেখে বুঝতে পারলে যে এখানে কিন্তু সমবায় সমিতির ভোটগুলা বিজেপি আরামসে জিতে যাচ্ছে, এবং শুধুমাত্র জিতছে তা নয়, বিপুল পরিমাণে জিতছে, মানে শূন্য করে দিচ্ছে তৃণমূলকে। যেসব সমবায় সমিতিতে বিজেপি জিতছে সেসব জায়গাতে, তাহলে বুঝতেই পারছো যে বিজেপির কিন্তু কোথাও একটা শক্তি প্রদর্শন হচ্ছে, আর বিজেপির ক্ষমতা আস্তে আস্তে বাড়ছে। তো ২০২৬ নির্বাচন কিন্তু খুবই বেশি একটা, মানে কি বলবো, ইন্টারেস্টিং ব্যাপার হতে চলেছে। এটা আমাদের দেখা খুবই বেশি কাজের লাগবে যে বিজেপি এখানে কত পার্সেন্ট ভোট পায় ২০২৬ নির্বাচনে। তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই মতামত করে জানাও। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।